তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে জানবো ইউডিআইডি কার্ডের যে অনলাইন আবেদন করেছিলাম তার স্ট্যাটাস কিভাবে চেক করব বা স্ট্যাটাস কি আছে। তো আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কিনা কি রিজেক্ট হয়ে গেছে তা কিভাবে জানবো। তো আপনারা দেখছেন জানা ডিটেলস সেবা, আপনাদের সঙ্গে আমি আছি কমলেশ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি মোবাইল থেকে স্ট্যাটাস চেক করতে চান তাহলে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ অংশে ইউডিআইডি কার্ড লিখে সার্চ করব। তো সার্চ করলে দ্বিতীয় যে অপশানটি আসবে ইউডিআইডি কার্ড, সেখানে ক্লিক করব। ক্লিক করলে ইউনিক ডিসেবিলিটি আইডি যে হোম পেজটা এটা ওপেন হবে। যেহেতু আমরা অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করব সেহেতু আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করব। তো এখানে অনেকগুলো অপশান পাবেন আপনারা ট্র্যাক করার জন্য। তো এর মধ্যে ইউডিআইডি নাম্বার অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি আপনাদের নাম্বার এখন নেই, যেহেতু আপনারা অ্যাপ্লিকেশান করছেন, যেহেতু ইউডিআইডি কার্ড নাম্বার হবে না, মোবাইল নাম্বারটা দিয়ে ট্র্যাক করতে পারবেন। তো যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারেন। এবং এনরোলমেন্ট নাম্বার, ওই যে আপনারা রিসিপ্টটা পেয়েছেন ওই রিসিপ্টেই আমরা এনরোলমেন্ট নাম্বারটা আছে, ওই এনরোলমেন্ট নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারেন। এবং আধার নাম্বার, তো এর মধ্যে যেটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারেন, আধার কার্ড আছে সেহেতু আধার নাম্বার দিয়ে আমি ট্র্যাক করব। তো আধারে সিলেক্ট করে আধার নাম্বারটা আমি বসিয়ে দেবো। তো আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করলে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করেছিলেন তার নাম শো করাবে। ইউডিআইডি কার্ড নাম্বার এখনও হয়নি, কারণ যেহেতু আমরা অ্যাপ্লিকেশান করেছি সেহেতু ইউডিআইডি কার্ড নাম্বার এখনও পড়েনি। এনরোলমেন্ট নাম্বারটা রিসিভে আছে, এনরোলমেন্ট নাম্বারটা, এবং আধারের লাস্টের যে 4টা সংখ্যা সেটা শো করাবে। মোবাইল নাম্বার কি আছে আপনারা দেখতে পাবেন এবং কোন হসপিটালটা সিলেক্ট করেছেন সেটাও দেখতে পাবেন। অ্যাপ্লিকেশান ইজ ইনভ্যালিড, অর্থাৎ ইনভ্যালিড হয়ে গেছে কোনো কারণবশত, কোনো ডকুমেন্টস যদি ভুলভাল আপলোড হয়ে থাকে বা কোনো অস্পষ্ট হয়ে থাকে তার জন্যই অ্যাপ্লিকেশানটা কোনো কারণবশত রিজেক্ট হয়ে থাকে। বা যদি আপনাকে হসপিটাল থেকে কল করে থাকে, আপনি যদি ভেরিফিকেশনের জন্য না গিয়ে থাকেন তাহলেও অ্যাপ্লিকেশানটা ইনভ্যালিড করে থাকে। তো যদি ইনভ্যালিড না থাকতো, অ্যাপ্রুভ থাকতো, তাহলে কোনো অসুবিধা ছিল না। যেহেতু ইনভ্যালিড হয়ে গেছে তাহলে অ্যাপ্লিকেশানটা আবার পুনরায় কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো। এই ইনভ্যালিড যে হয়ে গেছে এনরোলমেন্ট নাম্বারটা আবার কিভাবে আমি পুনরায় ভাবে আবার অ্যাপ্লিকেশান করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।